ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী সুতোপার রান্না। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আবার একটা অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, রান্নার ব্লগ। আর আমি আমার মা এই রান্নাটা করব। তো কি রান্না করব দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে, স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো মা এসে চলে এসেছে, কী রান্না করবে মা নিজের মুখেই সব বলবে। মিষ্টি কুমড়ো ডাঁটা কেটে নিয়ে এসেছি। এই যে পাতাগুলো দিয়ে আমি আজকে বড়া ভাজা করে দেখাবো আপনাদের। আমি ধুয়ে নিয়েছি। পাতাটা ধোয়া হয়ে গেছে, জলটা ঝরাতে দিই। তার জন্য এই যে আমি পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, এগুলো কুটে নেব। হাই মিনি, আয় মিনি। তোদের দেখা আজ লঙ্কা কাটা হয়ে গেছে, কেটে রেখে দিই। কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিই। পাতাগুলো কি কচি কচি। পাতাগুলো যখন দেখে নেবেন যে উপর নিচ পরিষ্কার একদম। কুচু কুচু করে কেটে নেব। ঠিক এইভাবে কাটতে হবে। এই যে দেখুন, হয়েছে। এই যে এই যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু মিক্সার করে নেব। এবার বাটা হয়ে গেছে, ঢেলে ফেলবো। এই যে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এই যে মুসুর ডাল বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। আমরা একটু ঝাল খাই বেশি বলে ঝাল দিয়েছি বেশি করে কুচিয়ে। চালের গুঁড়ি দিয়ে দেব। আমি কিন্তু মুসুর ডালের গোলাটা আমি ফাটিয়ে দিয়েছিলাম, ফাটিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। ঠিক আছে, ফাটালে জিনিসটা ভালো হয়। এই আর এই যে হলুদ দেব, নুন দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব,
এবার ভালো করে হাতের সাহায্যে মাখবো আমি। একসঙ্গে সব মিশিয়ে নিয়েছি। এবার কুমড়োর পাতাগুলো দিয়ে দেবো। এই যে আমার মাখা হয়ে গেছে। একে একে দিয়ে দেবো তেলে। দেখুন আমার হয়ে গেছে ভাজা। এবার আমি খেয়ে দেখাবো, তুলবো, তুলে খেয়ে দেখাবো আপনাদের কেমন মুচমুচে হয়েছে। এই যে আমি ডিশে তুলবো। একদম দোকানের মতন লাগছে, কাস্তা দোকানে যেমন বিক্রি হয় সেরকম লাগছে। চলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। মা একটা ভেঙে দেখাও। গরম একদম, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমার এই বড়াটা খেতে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্টে কেমন। জানিয়ে দেবেন হ্যাঁ যে আমি এই যে বড়াটা করলাম এত খাটাখাটি করে যে টেস্টি হচ্ছে কিনা। এইভাবে আপনি বাড়িতে খাবেন। যারা সবজি পছন্দ করে না, মানে শাক সবজি খায় না, তাদেরকে এইভাবে ডালের মধ্যে মিশিয়ে আপনারা শাকটা বড়া ভেজে দেবেন, খেতে খুব সুন্দর লাগবে। তারা বুঝতেই পারবে না যেটা শাকের বড়া। মা একটা খেয়ে দেখাও। দারুণ হয়েছে। খুব সুন্দর।